তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো চলো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন যাচ্ছি ওই বাড়িতে। কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি পরেই সব কিছু জানাবো। যেতে বাধ্য হচ্ছি, অনেক কারণ আছে এর জন্য যেতে বাধ্য হচ্ছি। তো চলো ওই বাড়িতে গিয়ে একবারে দেখা করছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। ঠিক আছে, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, মেয়েকে মামার বাড়িতে রেখে এসেছি কারণ ও আসতে চায়নি, ও একবারে কালকে আসবে। আর বাচ্চা কাচ্চা থাকলে এমনি তো ঘরের কাজগুলো হবেও না, তার জন্য ছেলেটা এখন খেলছে আর আমি এদিকে কাজগুলো সারছি। তো চলো, ঘরদের অবস্থা প্রচণ্ড ক্রিটিক্যাল অবস্থা, তোমরা একবার দেখে নাও। বিছানার চাদরটা তুলেছি, এখন অন্য চাদর পাতবো, ওই চাদরটা নোংরা হয়ে গেছে। আর এখানে সব বালিশপত্র সব পড়ে রয়েছে। এইখানে অবস্থাটা দেখো। জুতোর র্যাকে কিছু জুতো নিয়ে গেছিলাম, তো এই জুতোগুলো এখন এইটাতে রয়েছে, সব ওতে রাখবো। ডাইনিং টেবিলের অবস্থাটা ঠিক এইরকম। রান্নাঘরে আরও ক্রিটিক্যাল অবস্থা। এই যে রান্নাঘরের অবস্থা আপাতত এখন ভাতটা ডালটা বসিয়ে দিয়েছি এখানে। এই যে এখানে ভাত আর কাঁচকলা আলু সিদ্ধ হচ্ছে, যেহেতু ছেলের পেটটা খারাপ। আর এখানে ডাল সিদ্ধটা হচ্ছে, এটা হয়ে যাক, এটা হয়ে গেলে আর আমাদের আলু সিদ্ধ সব পরিষ্কার করে নিই, পরিষ্কার করে আসছি। কারণ গোছানোটাই দেখাতাম, কিন্তু আমার স্ট্যান্ড নেই যেহেতু ক্যামেরা রাখার, তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে। আগে আমি সব গুছিয়ে নিই একবারে পুরো ফুল লুকটা দেখাবো তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো। বিছানাটা আমার পরিষ্কার হয়ে গেছে, এখন এই যে গুছিয়েছিলাম, আমার ছেলে পুরো ঘেঁটে দিয়েছে। আর এখানটা পুরো পরিষ্কার করে নিয়েছি, মেজে ফেজে সব মোছা হয়ে গেছে। দেখো ঠিক আছে, চলো। তো এই দেখো ডাইনিং টেবিলটা পরিষ্কার করে দিয়েছি। পাখাটা ওই যে বাংকারে যাবে, যেহেতু পাখাটা খারাপ হয়ে গেছিলো, একবার তো দেখিয়েছিলাম, এই পাখাটাই সেই পুড়ে গেছিলো। আর এখানে এই যে 2 বালতি কাঁচা আছে, এগুলো সব দড়িতে মিলবো। এই যে দড়িগুলোতে মিলে দেবো। দালানটা ঠাকুরটাকে অবশ্যই পুজো করতে বাকি আছে। এই যে বাসনের র্যাকও পরিষ্কার করে দিয়েছি। তো এই যে পুরো পরিষ্কার করে দিয়েছি, ঠিক আছে। চলো রান্নাঘরটা দেখিয়ে দিই। তো এই যে রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে দিয়েছি, দুধটা গরম করে ওখানে রেখেছি। এই যে রান্নাঘরও মুছে দিয়েছি। আর এই পড়ার টেবিলটা নোংরা হয়েছিল বলে ভালো করে কসবাইট দিয়ে মেজে ধুয়ে দিয়েছি। আর এই যে এত টাইম চলে গেছে, মানে এখনও চান হয়নি। এখন বাজে হচ্ছে 7:17। তো স্নানটা করে নেবো, স্নানটা করে পুজোটা করে জামা কাপড়গুলো মিলবো, রান্না করবো। তাহলে ছেলেটাকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে স্নানটা করতে যাবো। পুরো ভিজে গেছি, পুরো চিবলে জল বেরাচ্ছে। তো চলো পরে আসছি। আর আজ একটাও নাইটি নেই, যেহেতু মায়ের বাড়ি গেছিলাম, মায়ের বাড়ি কিছুটা নাইটি ওখানে রয়ে গেছে। আর এখানে যে 3টে নাইটি ছিল সেগুলো ভিজে আর নোংরা ছিল, তো কেচে দিয়েছে। তো তো নাইটি নেই, তাই জন্য আজ কাপড় পরছি। তো চলো পুজো হয়ে গেছে, তোমাদের একবার আমার ঠাকুর পুজো করা হয়ে গেছে, ঠিক আছে। চলো রান্নাটা বসাবো। আনাজটা কাটা হয়ে গেছে, ময়দাটা এখনও বার করিনি, ময়দাটা বার করবো। তো এই যে তো চলো আদাজটা একবার শেয়ার করে নিই। পুরো দুর্বল হয়ে গেছি, আর এনার্জি নেই, যা এনার্জি ছিল পুরো লস, পুরো লো হয়ে গেছিলো। ব্যাটারিটা আমার লো হয়ে গেছে। জাস্ট খাওয়া দাওয়া করে এবার ঘুমাবো, তাহলে শান্তি। তো চলো কী কী মেনু হয়েছে আজকে আমাদের রাত্রিরে তোমাদের সাথে শেয়ার করো। রাত্রিরের মেনু এই যে কুমড়া আলু ছোলা, এই ছোলা দিইনি, কুমড়া আলু পটলের তরকারি। আর এই যে ছাকা তেলের পরোটা। রাত্রিরের মেনু এইগুলোই। এবার খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদা ভাই ছেলেটাকে ঘুম পাড়াচ্ছে, তো যার জন্য চলে আসা। কারণ আমি আগেও বলেছি, আমাদের অশান্তির মধ্যে আমি আমার ছেলে মেয়েকে ইন্টারফেয়ার করতে চাই না। তো আমার ছেলে মেয়ে ওখানে ভালোই ছিল, তাও যেন কোথাও যেন একটা শান্তি পাচ্ছিল না, আমি একটা শান্তি পাচ্ছিলাম না।
আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। মেয়ে বারবার বলছে মা বাড়ি চলো, মা বাড়ি চলো, তোমরা ঝগড়া করো না। ওর ব্রেনে এই জিনিসটা প্রেসার করছে। তো যার জন্য আমাদের যেটা মনে হলো যে আমাদের জন্য যদি আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়, তার থেকে যেখানে আমার মেয়ে খুশি, আমার ছেলে খুশি, আমাকে সেই জায়গাটায় গিয়েই থাকা উচিত। তো তাই জন্য ডিসিশান নিলাম যে না, বাড়ি ফিরে যাব। তো তোমাদের দাদাভাইয়ের সাথে কথা হলো। তোমাদের দাদাভাই বলল, ও তো যা বলার সেরকমই কথাবার্তা বললো। তো তার জন্য আসলাম বাড়ি ফিরে। মেয়েকে আনা হলো না, কারণ মায়ের মন খারাপ করছিল খুব, যেহেতু 1 সপ্তাহ টানা থেকেছি। অনেক দিন বাপের বাড়ি যাওয়া হয়নি, অনেক দিন নয়, অনেক মাসই যাওয়া হয়নি, যার জন্য মায়ের খুব মন খারাপ করছিল। তাই জন্য মেয়েটাকে রেখে দিলাম। মেয়ে কালকেই চলে আসবে, সোমবার থেকে আবার ডেলি যেরকম রুটিন স্কুল যায়, তো সেরকমভাবেই স্কুল যাবে। তোমাদের দাদাভাই গেলে তোমাদের দাদাভাই যাবে, নাহলে আমি যাব। তো এই তো, আর কিছু বলার নেই। ছেলে মেয়ের জন্য হয়তো যেরকমভাবেই থাকা যায় সেরকমভাবেই থাকতে হবে। নিজের মতন বাঁচতে গেলেও না চাইলেও করার কোনো নেই, কারণ ছেলে মেয়ে আগে, আমার কাছে ছেলে মেয়ে আগে। তারা খুশি থাকলেই আমি খুশি। তো আমার ছেলে মেয়ে যেখানে খুশি থাকবে আমি সেখানেই খুশি। আমার নিজের খুশির জন্য আমার ছেলে মেয়েকে কাঁদাবো, অতটাও স্বার্থপর মা নই, এটা আমি নয়, এটা অনেক মায়েরাই নয়। বাবারা অনেকে ভালো হয়, অনেকে নিঠুর হয়। তোমাদের দাদাভাইও থাকতে পারছিল না, ও গিয়ে ঘন ঘন দেখা করে আসতো। সেটা ওর সন্তান, ওর যথেষ্ট অধিকার আছে, সেখানে আমি বাধা দেওয়ার কেউ নইও। ওরও বাবার প্রাপ্ত ভালোবাসা নিশ্চয়ই দিতে পারে, আমার তাতে কোনো আপত্তি থাকার উচিত নয়। গেছিল, ছেলে মেয়েদের আদর করেছে, ছেলের যাবতীয় জিনিস, দুধ, হাগিস ইত্যাদি সব দিয়ে আসতো, কোনো প্রবলেম হয়নি তাতে। তো এই তো, ঘরে এসে এত কাজ, বাপরে বাপ, মানে 1 সপ্তাহ গেছি। তাহলে যেই সকল ছেলেদের কথাই আমি বলছি, আমার হয়তো বলা উচিত নাও থাকে, তবুও বলছি, কারণ না বলেও পারা যায় না। যেসব ছেলেরা থাকে, অনেক ছেলেরা বলে না মেয়েদেরকে, তোমরা কি করো সারাদিন, তো ওই তো বসেই কাটাও, ওই তো 2-3টে কাজ। তো আমি সেই সব ছেলেদেরকে একবার বলতে চাই, তোমরা একটা বার তোমাদের ওয়াইফকে বসিয়ে রেখে বা বাপের বাড়ি পাঠিয়ে তোমরা ওই সংসারের কাজটা করে দেখো তো, ছেলে মেয়ে সমেত সংসারের কাজটা করে দেখো তো তোমরা পারো কি না। একটা মেয়ে যতটা যন্ত্রণা, যতটা ব্যথা সহ্য করে, বা যেরকম সংসারের থেকেও কম অশান্তি একটা মেয়ে সহ্য করে না, তারপরেই একটা মেয়ে অন্য জায়গায় স্টেপ নিতে যায়, তার আগে নয়। তো ছেলেদেরকে বলছি, প্লিজ এমন কোনো নিজের গার্লফ্রেন্ড কি ওয়াইফ যাই হোক বলো না, যেটা আঘাত লাগে একটা মেয়ের কাছে। তো এইটাই আমার বলার ছিল, আর কিছু না। যদি আমি কিছু ভুল বলে থাকি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার যেটা উচিত মনে হলো আমি সেটাই এই ভিডিওর মধ্যে বললাম। তো চলো এবার খাওয়া দাওয়া করবো। এদিকে ছেলেকে ঘুম পাড়াচ্ছে, খাওয়া দাওয়ার পর আসছি। শেষ করা হয়নি, যখন এডিট করতে দেখি ভিডিওটা শেষ করা হয়নি, আর ভিডিওটাও ছোট হয়েছে। তো আজ তো সানডে, তো চলো এখন খাওয়া দাওয়া করবো। দুপুরবেলা হয়ে গেছে, অনেক বাজে, এখন বাজে হচ্ছে 1:20। তো খেতে বসে পড়েছি। চলো মেনুগুলো কী হয়ে যায়। আজকে দুপুরের মেনু হচ্ছে, এখানে রাইস আছে আর চিলি চিকেন। তো দুপুরের মেনুতে যে রাইস, চিলি চিকেন, তো খাবার বাড়বো। আজকে কাচের প্লেটে খাবো, এই যে তোমাদের দাদা ভাইয়ের, আর এটা হচ্ছে আমার। তো চলো পরে এবারে যাবো ছাদে। বিরোধ বাবা, অনেক জামা কাপড় কেচেছি, তো ওইগুলো সব তুলে নিয়ে আসি। কালকে কেচেছিলাম আর মিলিনি, রেখে দিয়েছিলাম, কারণ এমনিতেও জায়গাটা কম আর ওয়েদারটাও সেরকম একটা নয়, যদি ছেলেটা ঠান্ডা লেগে যায়, তাই জন্য আর মিলিনি। এখন ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনবো। চলো ছাদে যাওয়া যাক।
দেখো আকাশটা কত পরিষ্কার, আর কি রোদ, বাপরে বাপ। ওহ যাওয়া মুশকিল। এই যে এত জামা কাপড়, আমি তো বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ কি না। এই যে এত জামা কাপড় মিলেছি, এখন এগুলো সব তুলবো। নিয়ে বসে পড়েছি। এই যে 3 কাপ, একটা হচ্ছে মেয়ের আর দুটো আমাদের। তো মেয়ে এসে গেছে, তো এই যে মেয়ে এসে গেছে। মিঠাই একটু হাই করে দাও। আমাদের মিঠাই বুড়ি এক দিন চা খায়, রোজ খায় না, ইচ্ছে হলে একটু খায়, নালে খেতে চায় না। চাটা খেয়ে নিই, চাটা খেয়ে পরে আসছি। এখন বাজে হচ্ছে 5টা 36, তাই তো। তো পিছনে লাইটটা, যেহেতু জানলার পর্দাটা খোলা আছে, আলোটা পড়ছে বলে একটুখানি হেজি টাইপের আসছে। তো এবার চাটা খাবো, খেয়ে গাটা ধুয়ে তারপরে সন্ধে দেবো। তো চলো পরে আসছি। এখন বাজে হচ্ছে 5টা 36। তো চাটা খেয়ে নিই, দেওয়া হয়ে গেছে। তো চলো দেখিয়ে দিই, সন্ধেটা দিয়ে দিয়েছি, দেওয়া হয়ে গেছে। তো চলো দেখিয়ে দিই, সন্ধেটা দিয়ে দিয়েছি। তো এই যে সন্ধে দিয়ে দিয়েছি, বাইরে বৃষ্টি পড়ছে, কতটা বুঝতে পারছো আমি তো জানি না। তো এই যে বাইরে বৃষ্টি পড়ছে, ভালোই একদম জোরে বৃষ্টিটা এলো। আর ঘরের এই যে এত জামা কাপড় সব কেচেছিলাম, এগুলো এখন সব গোছাবো। আর এইদিকে সব মায়েদের বাড়ি যে ব্যাগপত্রগুলো ছিল, তো ওইগুলো সব বাবা পাঠিয়ে দিয়েছে। এবার এগুলো সব বের করে সব আলমারিতে গুছিয়ে ঢোকাবো। এই যে আদি তো চলো একবারে পুরো ফাইনাল লুক দেখাবো, গুছিয়ে নিয়ে পুরো ফাইনাল লুকটা দেখাবো। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘরটা ঝাড় ভাবছি, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে, 9টা বাজতে যায়, যার জন্য ঘরটা ঝাড় দেবো না। ঘরটা কালকে সকালবেলায় ঝাড় দিয়ে মুছে নেবো। তো দেখো পুরো ঘর একদম টিপটপ করে দিয়েছি। ওই যে বিছানাটা করে দিয়েছি, মেয়ে ওখানে পড়তে বসেছিল।
এই যে পুরো পরিষ্কার করে দিয়েছি। এখানে মেয়ে ফুচকা খাচ্ছে, মেয়ের দাদু ফুচকা এনে দিয়েছে, মেয়ে এখানে ফুচকা খাচ্ছে। আর এই যে দালানটাও পুরো পরিষ্কার করে দিয়েছি। এই পাখাটা বাঙ্কারে তুলে দেবো, আর ওই বাটিটা হচ্ছে আমার শাশুড়ি, তো আমার শাশুড়িকে বাটিটা দিয়ে দেবো। এই যে পুরো কমপ্লিট করে দিয়েছি ঘরটা পরিষ্কার করে, ঠিক আছে। এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে দিয়েছি। এই যে খাবারগুলো গরম করব, একদম পুরো ঝকঝকে করে দিয়েছি পরিষ্কার। আর এই প্লাগটা এখন মানে লাগিয়ে দেবো, কারণ এত বিদ্যুৎ চমকাচ্ছিল, যার জন্য ফ্রিজটা অফ করে দিয়েছিলাম। তো মেয়েকে পড়তে বসাবো, আর কালকে খুব ভোর ভোর উঠে পড়তে হবে, যেহেতু কালকে হচ্ছে সেকেন্ড সোমবার। কাল হচ্ছে সেকেন্ড সোমবার, যেহেতু ফার্স্ট সোমবারটা করা হয়নি, তাই জন্য সেকেন্ড সোমবারটা তোমাদের দাদাভাই আর আমি করব। মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে ওখান দিয়ে একদম সালকিয়ায় চলে যাব, দিয়ে ওখান থেকে স্নান করে এসে ঠাকুর বলে বাবার মাথায় জল ঢালবো। তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো চলো, আর বেশি ভিডিওটা বাড়াবো না, কারণ হয়তো ভিডিওটা অনেকটা বেড়ে যেতে পারে। তো আজকের মতন টাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।